হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার গোলাম মাসুদ মৃধা, ইন্টিগ্রেটিভ ডার্মাটোলজিস্ট অ্যান্ড প্রেসিডেন্ট ইন্টিগ্রেটিভ ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, আইডাব। এই বৃষ্টির সকালে সবাইকে আমার ভুবনে স্বাগতম। বরাবরের মতো আজকেও একটা ব্যতিক্রমী এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকের ভিডিওর বিষয় হচ্ছে বেসিলারি ডিসেন্ট্রি, অর্থাৎ রক্ত আমাশয়। প্রিয় দর্শক শ্রোতা, আসলে রক্ত আসা যে রোগটা, এই রোগটা কিভাবে হয়, কি জীবাণু দিয়ে হয়, সেটা নিয়ে আমরা আলোচনা শুরু করব। তো বেসিলারি ডিসেন্টারি বা রক্তমাশা সিগা বা ফ্ল্যাক্সজার বেসিলাস দিয়ে এই রক্তমাশার ব্যাকটেরিয়াটা মানুষের শরীরে আক্রান্ত হয় এবং এই আক্রান্ত হওয়ার পরে আমরা রক্ত আমাশয় বা বেসিলারি ডিসেন্টারিতে আমরা আক্রান্ত হই। এখন আসি এর কারণসমূহ, কি কি কারণে এটা হতে পারে। যেমন আমরা যদি ধোয়া ছাড়াই আমরা ফল খাই, আমরা যদি হাত না ধুয়ে মুখ না ধুয়ে আমরা যদি খেতে বসি এবং ওই হাতে যদি আমরা খাই, সেসব ক্ষেত্রে হতে পারে। আমরা যদি বাসি পচা খাবার খাই, সেসব থেকে হতে পারে। আমরা এছাড়াও আমরা যদি কাঁচা মাংস, অনেকে আছে অর্ধসিদ্ধ মাংস খায়, অর্ধসিদ্ধ মাছ খায়, অর্ধসিদ্ধ সবজি খায়, এগুলো কিন্তু বিপজ্জনক। আপনারা অবশ্যই মনে রাখবেন যে যে কোনো খাবার যদি অর্ধসিদ্ধ হয়, সেই খাবারের কিন্তু জীবাণুটা মারা যায় না। এবং বিশেষ করে বেসিলি, এই যে ফ্লেক্সার বেসিলি, যে এটার ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া কিন্তু বেশি তাপে ছাড়া এটা মরে না। সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের এই যে কারণগুলো উল্লেখ করেছি, সেই কারণগুলো আমরা জানি, আগেভাগে সতর্ক হই। আমরা সতর্ক হলে এখান থেকে আমরা রক্ষা পেতে পারি। আমরা এবার আসি, এবার লক্ষণ কি কি লক্ষণ হলে আমরা বুঝতে পারবো যে আমার বেসিলারি ডিসেন্টারি অথবা ব্লাড ডিসেন্টারি অথবা রক্তামশয় হয়েছে। প্রথম দিন থেকেই একটু পেট কামড়ে ব্যথা হবে এবং একটু পেট কামড়ে কামড়ে ব্যথা হবে এবং হালকা একটু জ্বর থাকবে। দ্বিতীয় দিন জ্বরের মাত্রা একটু বাড়বে এবং পেট কামড়টা একটু বাড়বে এবং তৃতীয় দিন থেকে মিউকাসের পরিমাণটা বাড়বে, জ্বরের মাত্রা বাড়বে এবং পেটের বারবার বাথরুমে যাওয়াটাও বাড়বে, এমনকি 20-30 বারও বাথরুমে যেতে পারে। এবং দেখা গেছে তৃতীয় দিনের শেষের দিকে অথবা চতুর্থ দিনের প্রথম থেকেই আমাশার সাথে রক্ত দেওয়া শুরু করে। তো এটা হচ্ছে এর একটা লক্ষণ এবং এই লক্ষণগুলো যখন আমরা দেখব এবং এই আমাশার থেকে কিন্তু দেখবেন যে রক্তের সাথে মল মিশ্রিত থাকে। আবার খুব সিভিয়ার হলে তখন তাজা রক্ত পড়ে। তো এই হচ্ছে মোটামুটি লক্ষণগুলো। এগুলো আমরা যদি দেখি তাহলে আমরা দ্রুত চিকিৎসকের পরামর্শ নেব। এইবার আসি আমি অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টে। প্রিয় দর্শক শ্রোতা, আসলে অ্যালোপ্যাথিক চিকিৎসায় খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে। আমরা যদি খুব সিভিয়ার না হয়, প্রথম অবস্থা থাকে, তখন আমরা নেলিডেক্সিক অ্যাসিড, এটা একটা করে 3 বার অথবা 4 বার আমরা যদি 7 দিন দেই, সাথে মেট্রোনিডাজল ট্যাবলেট, যে ফিলমেট, ফ্লাজিল, এগুলো যদি আমরা দেই, তাহলে আমাদের উইদিন 7 ডেজ আমরা ভালো হয়ে যেতে পারি। এটা কিন্তু ছোটদের বাচ্চাদের ডোজ কমায় দিতে হবে এবং বড়দের অ্যাডাল্ট ডোজ দিতে হবে, এটা মনে রাখতে হবে। অন্যদিকে আমরা এছাড়াও আমরা সিপ্রোফ্লক্সাসিন বিডি ডোজে, আমরা এজিথ্রোমাইসিন টুয়াইস 7 ডেজ, তারপর আমরা এইগুলো আমরা কিন্তু ট্রিটমেন্ট করতে পারি। এরপর যদি পেটে বেশি খোসা মারা ব্যথা হয়, তখন সেসব ক্ষেত্রে আমরা অক্সিফেনিমাড ব্রোমাইড এই গ্রুপের ওষুধ
আমরা ব্যবহার করতে পারি। তাহলে কি হবে, যেমন অ্যান্টিনাইল, অ্যান্টিনেক্স, এই ওষুধগুলো যদি আমরা ব্যবহার করি সকালে একটা রাত্রে একটা, তাহলে পেটের যে কামড়ানিটা এটা বন্ধ হয়ে যাবে। আর আমরা আমরা এই পেশেন্টকে অবশ্যই কৃমির ওষুধ দিব, মেবেন্ডাজল, যেমন আমরা 100 mg পাওয়া যায় মার্কেটে, সোলাস আছে, মেবেন আছে, আরমক্স আছে, এটা আমরা একটা করে 2 বার 3 দিন দিব অ্যাডাল্টদের, বড়দের। আর ছোটদের আমরা বয়স ভেদে 1 চামচ করে, 2 চামচ করে, 3 চামচ করে এটা দিব 3 দিন, অনলি 3 দিন। সাথে যদি গ্যাসের সমস্যা থাকে আমরা গ্যাসের ওষুধ দিব। এই মোটামুটি যদি রোগী দুর্বল থাকে সেসব ক্ষেত্রে আমরা ওআরএস দিতে পারি, রয়্যাল রিহাইড্রেশন সল্ট, মানে খাবার স্যালাইন আমরা দিতে পারি, সাথে দিতে পারি। মনে রাখবেন এইসব ক্ষেত্রে খাবার স্যালাইন যদি বেশি দেওয়া হয় তখন কিন্তু আমাশার ভাবটা বেড়ে যেতে পারে, সেহেতু পরিমিত আমরা ওআরএস দেব। প্রিয় দর্শক শ্রোতা, এইবার আসি আমরা ইউনানি আয়ুর্বেদিক ট্রিটমেন্টে। আসলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই আমাশয় বা রক্ত আমাশয় এলোপ্যাথির থেকেও খুব সিগনিফিক্যান্ট এবং স্থায়ী ট্রিটমেন্ট কিন্তু ইউনানি আয়ুর্বেদিক পাওয়া যায়। আমরা বেলগারি প্রিপারেশন যদি আমরা মার্বেলাস সিরাপ দেই, এটা আমরা ছোটদের দিতে পারি, বড়দের দিতে পারি। ছোটদের 1 চামচ করে, বড়দের সর্বোচ্চ 3 চামচ করে 3 বার দিতে পারি আমরা। এর সাথে আমরা পেচিশ গ্রুপের ওষুধ দিতে পারি। পেচিশ গ্রুপের ওষুধ যদি আমরা, যেমন ডিসনি, হামদাদের ডিসনি আছে, তারপরে পেচিশ গ্রুপের পেচিশ আছে, তারপর হারবাজিল আছে, এগুলো কিন্তু আমরা বিডোজে 1 মাস যদি দিই এই রোগী কিন্তু পার্মানেন্টলি ভালো হয়ে যায়। এছাড়াও যদি বেশি রক্ত যায় তখন আমরা বন্দিশ প্রিপারেশনের ওষুধ আমরা ব্যবহার করতে পারি। সেসব ক্ষেত্রে বন্দিশ গ্রুপের ওষুধ পেলভিউ, স্ট্যাবলেট পেলভিউ, আমরা, এটা ইউনানি ওষুধ, এটা হামদাদের ওষুধ, এটা আমরা পেলভিউ যদি একটা করে 2 বার অথবা 3 বার দেই রোগী কিন্তু রক্তামাশা, রক্ত পড়া বন্ধ হয়ে যায়। প্রিয় দর্শক শ্রোতা, এইবার আমরা আসবো কিছু টিপস নিয়ে ভেষজ দিয়ে চিকিৎসা। আমরা কিন্তু যেখানে ডাক্তার নাই, যেখানে ওষুধ নাই, যেখানে চিকিৎসা ব্যবস্থা নাই, সেখানে কিন্তু প্রত্যন্ত অঞ্চলে সেখানে কিন্তু ভেষজ দিয়ে আমাদের চিকিৎসা করা উচিত, কেন সেখানে কোনো গত্যন্তর নাই ভেষজ চিকিৎসা ছাড়া। আমরা যদি কচি জাম পাতা আমরা যদি একটু রস করে সাথে একটু মধু দিয়ে, হালকা একটু মধু দিয়ে যদি আমরা 1 চামচ করে 3 বার খেতে দিতে পারি রোগী ভালো ফল পাবে। আমরা যদি তেলাকচুর পাতা, একটু তেলাকচুর পাতা যদি একটু রস করে 2 বা 3 বার খাওয়াতে পারি রোগী ভালো থাকবে। আমরা যদি বড়ই গাছ, যে বড়ই গাছ আমরা বড়ই খাই, কুল, এই কুল গাছের ছাল যদি আমরা একটু বেটে একটু রস দিতে পারি রোগী অনেক ভালো কাজ পাবে। আমরা যদি আম আছে, আমরা, আমাদের বরিশালে বলে আমরা, অন্য কি ভাষায় বলে আমরা জানি না, আমরা যদি যে গায়ে যে কষ্টা বের হয় সাদা কষ্টা, যদি আমরা খানিকক্ষণে রোগী একটু চুষে চুষে খায় ভালো কাজ পাবে। সর্বশেষে আমরা মাজু ফল, এটা কিন্তু বাণিজ্যের দোকানে পাওয়া যায়। মাজু ফল যদি আমরা চূর্ণ করে আমরা যদি 3 বার 1 গ্রাম করে দিতে পারি, অনলি 3 ডেজের মধ্যে রোগী সুস্থ হয়ে যাবে। এইবার আসি আমরা কিছু উপদেশ এবং পথ্য। আমি আগেই বলেছি, প্রিয় দর্শক শ্রোতা, আমি আগেই বলেছি যে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলা খুব জরুরি। যারা স্বাস্থ্যবিধি মেনে চলে তাদের কিন্তু এই ডিসেন্টারি অথবা এই রক্ত আমাশা বা ব্লাড ডিসেন্টারি এটা হয় না। যেমন আমরা যদি বিশুদ্ধ পানি খাই, বিশুদ্ধ খাবার খাই, বিশুদ্ধ সবজি খাই, বিশুদ্ধ সব খাবার খাই, তাহলে কিন্তু আমরা এই আমাশার হাত থেকে রক্ষা পেতে পারি। আপনারা জানেন এই আমাশা কিন্তু অনেক অংশে পানিবাহিত রোগ, পানির থেকে আমাদের শরীরে যেতে পারে। আমাদের অপরিষ্কার হাতে ভাত খেলে আমাদের খেতে পারে। এগুলো আমাদের মেনে চলতে হবে। আমাদের খাবারটা খেতে হবে একদম, যেরকম খাবার খেলে আমাদের হজমটা খুব দ্রুত হয় সেই ধরনের খাবার খেতে হবে। আমাদের বাইরের খোলা খাবার থেকে আমাদের বিরত থাকতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, এই যদি উপদেশগুলো আপনারা মেনে চলেন অবশ্যই ভালো থাকবেন। তো দর্শক শ্রোতা, আজ এই পর্যন্তই। আবার কোনো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।
আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজ ডাক্তার গোলাম মাসুদ মৃধা, আমার ইউটিউব চ্যানেল চিকিৎসা সেবা, উভয় জায়গাতে আপনারা লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।